নমস্কার বন্ধুরা, নীতি টেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মানুষের জীবনে ধৈর্য এক অমূল্য গুণ। ধৈর্য না থাকলে অল্পতেই ভেঙে পড়তে হয়, আর ধৈর্য থাকলে অন্ধকারেও আলো দেখা যায়। আজকের গল্পটি এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এক ছেলেকে ঘিরে, যে তার জীবনে অভাব, অভিমান আর অশ্রু সবকিছুতেই জয় করেছে কেবলমাত্র ধৈর্যের বলে। অভিমানী শিশুটি। রাহুল নামে একটি ছেলে ছিল। তার বাবা একজন ক্ষেতমজুর, মা গ্রামের মহিলাদের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। রাহুল ছোট থেকেই বই পড়তে ভালোবাসতো, কিন্তু দুঃখের বিষয় তার বাবা মার সামর্থ্য ছিল না তাকে ভালো স্কুলে ভর্তি করা। গ্রামের প্রাইমারি স্কুলেই তার পড়াশোনা শুরু হয়। রাহুল প্রায় অভিমান করত, কেন আমি শহরের ছেলেদের মতো ভালো স্কুলে পড়তে পারি না, কেন আমায় নতুন জামা দেওয়া হয় না, কেন আমার কাছে রঙিন বই নেই। তার বাবা মা নীরবে তার অভিমান সহ্য করতেন। মা প্রায় বলতেন, ধৈর্য ধর রে, একদিন তুইও সফল হবি। প্রথম আঘাত। রাহুল ক্লাসে মেধাবী হলেও টাকার অভাবে বই খাতা কিনতে পারত না। বন্ধুদের কাছ থেকে ধার করে পড়ত। একদিন তার প্রিয় শিক্ষক তাকে একটি পুরনো বই দিলেন। রাহুল খুশি হয়ে সেই বই বুকে জড়িয়ে ঘরে ফিরল। কিন্তু সেদিন রাতে বাবার কাছে খাওয়ার জন্য টাকা ছিল না। রাহুল অভিমানে বলল, আমি আর পড়াশোনা করব না। যদি আমাদের সংসারে খাওয়ার জোগাড় না হয় তবে পড়াশোনা করে কি হবে? শিক্ষক শুনে পরের দিন তাকে ডেকে বললেন, বাবা, জীবন মানে সংগ্রাম। ধৈর্য ধরতে শেখো। আজ যা পাচ্ছিস না, কাল সেটাই তোর হাতে আসবে। এই কথাগুলো রাহুলের মনে গেঁথে গেল। কঠিন সংগ্রামের দিনগুলো। সময় গড়ালো। রাহুল মাধ্যমিকে উঠল। সে স্কুল শেষে অন্যের বাড়িতে টিউশন পড়াতে শুরু করলো, যাতে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারে। কিন্তু ক্লান্ত শরীর নিয়েও সে পড়াশোনা ছাড়েনি। অনেক রাত পর্যন্ত অন্ধকারে কেরোসিনের ল্যাম্পে আলোয় পড়াশোনা করত রাহুল। মা বলতো, শরীরের যত্ন নিস রে, নইলে কষ্টে টিকতে পারবি না। কিন্তু রাহুল উত্তর দিল, মা, আজ কষ্ট না করলে কাল আর হাসতে পারবো না। গ্রামের মানুষ বলতো, এই ছেলে একদিন অনেক বড় হবে। ব্যর্থতা ও নতুন আশা। মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফল করলো, কিন্তু কলেজে ভর্তির টাকার সমস্যা দেখা দিল। বাবার হাতে কোনো সঞ্চয় নেই। রাহুল আবার অভিমানে কেঁদে ফেলল। তখন তার শিক্ষকরা একসাথে টাকা তুলে তাকে ভর্তি করালেন। রাহুল বুঝলো, ধৈর্য রাখলে সমাজও পাশে দাঁড়ায়। কিন্তু কলেজে গিয়ে প্রথম পরীক্ষায় সে ফেল করে। ভীষণ ভেঙে পড়ল সে। মনে করলো সব শেষ। কিন্তু মায়ের কথা আবার তাকে দাঁড় করালো, পরাজিত হলে আবার চেষ্টা কর, এটাই ধৈর্য। রাহুল পরের পরীক্ষায় ভালো ফল করলো। ধীরে ধীরে সে বুঝতে শিখলো, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। সফলতার পথে। কলেজ শেষে সে শহরে চাকরির খোঁজে গেল। অসংখ্যবার সাক্ষাৎকার দিল, কিন্তু অভিজ্ঞতার অভাবে চাকরি পেল না। অবশেষে একটা ছোট্ট অফিসে চাকরি পেল। অল্প বেতনে কাজ শুরু করলো, তবে ধৈর্য হারালো না। দিনের পর দিন নিজের দক্ষতা বাড়াতে লাগলো। পরিশ্রম আর ধৈর্যের জন্য একদিন অফিসের বড় কর্তার নজরে এলো রাহুল। তাকে পদোন্নতি দেওয়া হলো। ধীরে ধীরে তার জীবন পাল্টাতে লাগলো। রাহুলের সততার কাহিনী শুধু তার জীবনে নয়, গোটা সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো। গ্রামের মানুষ আগে ভাবতো, টিকে থাকতে হলে মিথ্যা, প্রতারণা আর শর্টকাট পথ বেছে নিতে হবে। কিন্তু রাহুল দেখিয়ে দিল, সততা হয়তো প্রথমে কষ্ট দেয়, কিন্তু শেষমেশ সেই সততাই মানুষকে সম্মান, ভালোবাসা আর সফলতার আসন এনে দেয়। শিক্ষকরা ক্লাসে রাহুলের গল্প শোনাতে শুরু করলেন। তারা বললেন, সত্যিকারের নায়ক সেই, যে অর্থে বা ক্ষমতার লোভে পথভ্রষ্ট হয় না। ছাত্রছাত্রীরা সেই গল্প শুনে অনুপ্রাণিত হলো। কেউ যদি প্রতারণার পথে পা বাড়াতে চাইতো, সে রাহুলের কথা মনে করত। এইভাবেই সততার আসল মূল্য সমাজে ছড়িয়ে পড়ল। একদিন জেলার ম্যাজিস্ট্রেট গ্রামে এসে রাহুলকে ডেকে পাঠালেন। বললেন, তুমি শুধু নিজের পরিবারেরই নয়, এই গ্রামের পরবর্তী প্রজন্মকেও বদলে দিয়েছো। আজ থেকে এই গ্রাম হবে জেলার সততার প্রতীক। সেদিন গ্রামের মানুষ গর্বে চোখে জল এসে গেছিল। তাহলে বন্ধুরা, রাহুলের গল্প আমাদের কি শেখালো? রাহুলের গল্প আমাদের শেখালো, অভাব যতই থাকুক, ধৈর্য আর চেষ্টা থাকলে সফলতা আসে। অভিমান করলে ক্ষতি হয়, কিন্তু ধৈর্য রাখলে জীবনের দরজা খুলে যায়। সফল মানুষ কেবল নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করে যায়। আজ রাহুলের গল্প সবাইকে মনে করিয়ে দেয়, ধৈর্য হলো জীবনের আসল শক্তি। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এমনই অনুপ্রেরণাদায়ক গল্প পেতে চাইলে আমাদের চ্যানেল নীতি টেলস
সাবস্ক্রাইব করে পাশে থেকো।